মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব 3 দিনের সফরে আসছেন মালয়েশিয়া 11 আগস্ট। আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আমাদের জন্য অনেক সুখবর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 3 দিনের সফরে মালয়েশিয়া আসবেন 11 আগস্ট, অর্থাৎ আগামীকাল। তো আমরা যারা মালয়েশিয়া প্রবাসীরা আছি মালয়েশিয়াতে বর্তমানে, আমরা অনেক খুশি বা বুক ভরা আশা নিয়ে আছি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি মালয়েশিয়া আসবেন আগামীকাল 11 আগস্ট। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমি মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমি জানি না আমার এই ভিডিও কতদূর পর্যন্ত পৌঁছাবে, তো আমি এই কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি মালয়েশিয়া সফরে আসছেন, খুব ভালো কথা। আমরা খুব খুশি হয়েছি। আপনি দেশের জন্য, আমাদের প্রবাসীদের জন্য অনেক কাজ করেছেন এবং যে কদিন আপনি ক্ষমতায় আছেন আশা করি করবেন ইনশাল্লাহ। আর আপনি যেহেতু মালয়েশিয়া 3 দিনের সফরে আসবেন আগামীকাল, এবং আমরা যতটুকু শুনেছি যে মঙ্গলবারে মালয়েশিয়াতে আপনি মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আপনি দুই দেশের বৈঠক করবেন। এবং আমরা এটাও জানি যে আপনি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব আপনারা দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড। তো আপনিও তার কথা শুনবেন, এবং যেহেতু আনোয়ার ইব্রাহিম সাহেব আপনাকে আমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন মালয়েশিয়া আসার জন্য, আলহামদুলিল্লাহ, খুব শুনে ভালো লাগলো। আমাদের একটি ছোট্ট দেশ এই এত বড় বড় দেশ চীনে, শুনে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আপনি কলিং বিষয়ে কথা বলতে পারেন, সমস্যা নেই, কলিং দিতে পারেন, তাতে সমস্যা নেই। কিন্তু একটি কথা বা একটি আমাদের দাবি আছে, আমরা যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আছি আমাদেরকে বৈধতার সুযোগ যেন দেয়। আপনি এ কথাটা আগে বলবেন, হ্যাঁ। তার কারণ এর আগে আপনার উপদেষ্টা এসেছিল আইনমন্ত্রী, সে কিন্তু প্রথমে এ কথাটা বলে নাই, হ্যাঁ। তো আপনি দয়া করে আমাদের প্রবাসীদের নিয়ে একটু কথা বলবেন, হ্যাঁ। আর প্রধান উপদেষ্টার কাছে আমাদের আরেকটি দাবি হলো, যারা মালয়েশিয়া অবৈধ ছিল অনেকেই গ্রেপ্তার হয়ে জেলে আছে, হয়তো সামান্য কিছু টাকার জন্য তারা দেশে যেতে পারছে না। আপনারা জানেন যে মালয়েশিয়াতে অবৈধ লোক ধরলে যখন জেল হয়ে যায় 2 মাস 3 মাস, তাদের অনেকেই আছে 3 মাস পার হয়ে গেছে, 5 মাস 6 মাস হয়ে গেছে, কিন্তু তারা দেশে যেতে পারছে না। আপনি এই ব্যাপারটাও দেখবেন। খুবই সমস্যায় আছে যারা মালয়েশিয়া জেলখানা কিন্তু অনেক কঠিন জায়গা। মালয়েশিয়া জেলে টিকিট কেটে দিলে তারপরে ফ্লাইট দেয়। এটা অন্যান্য দেশের মতো না যে সরকারের পক্ষ থেকে সরকারের খরচ দিয়ে দেশে পাঠাবে অবৈধ লোককে, তা না। এদেশে নিজের টাকা দিয়ে দেশে যেতে হয়। যখন জেলখানায় জেলে সাজা শেষ হয়ে যাবে তখন টিকিটের টাকা দিলে ইমিগ্রেশন থেকে টিকিট কেটে দেশে পাঠিয়ে দেয়। তো আপনি এই বিষয়গুলো একটু দেখবেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই যে মালয়েশিয়াতে এর আগে কলিংয়ে যারা আসিছে অনেকের কাজ ছিল না, কাজ না থাকার কারণে অনেকের কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, অনেক রকম সমস্যার কারণে তারা দেশে চলে গেছে। এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসছে, সিন্ডিকেট হয়েছে, 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আসে, যখন
কলিং হয়, আপনি এই বিষয়গুলো দেখবেন। হ্যাঁ, যে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে একটি কর্মী যদি এই প্রবাসে আসে, মালয়েশিয়া আসে, তাদের এই টাকা উঠাতে অনেক সময় লেগে যায়। আর এখন বর্তমানে মালয়েশিয়া কাজকাম কম, এই জন্য প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলছি যে আপনি অল সাইডে দেখবেন যে যেন সিন্ডিকেট না হয়। আপনি কলিং দেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশে যেহেতু অনেক বেকার সালপাল আছে, সরকারি চাকরি নেই। আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন দেশে আপনি কলিংয়ের ব্যবস্থা করছেন বা যাওয়ার ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ। পাঠান, সমস্যা নেই, কিন্তু মালয়েশিয়া যারা আসবে তাদেরকে কাজ কাম যেন নিশ্চিত হন বা কাজ যেন পায়, সেই ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।